পাকা আমের কেক পাকা আমের মতোই কিন্তু রংটা এসেছে, কতটা সুন্দর হয়েছে দেখুন। এই দেখুন কত সুন্দর কেকটা উঠে গেল, আর দেখুন পাত্রের গায়ে কিছু লেগে নেই। নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এগলেস ম্যাঙ্গো কেক। আর যে কেকটা আমি শুধুমাত্র সুজি দিয়ে বানাবো, আর এই কেকটা বানাতে কিন্তু উপকরণ কম লাগলেও খেতে এতটাই অসম্ভব মজার হয় যে যে একবার বাড়িতে বানাবে সে কিন্তু বারবার কেকটা বানাতে চাইবে। আর এখন তো পাকা আমের ভরপুর সিজন চলছে, তাই পাকা আম দিয়ে যদি কেক বানিয়ে বাড়িতে খাওয়ানো যায় না, বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে। আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি। যারা রান্নায় একেবারে নতুন তারাও কিন্তু প্রথমবারই বাড়িতে একদম পারফেক্ট ম্যাঙ্গো কেক বানিয়ে নিতে পারবেন, ঠিক যখনই কিন্তু উপকরণগুলোর মাপটা সঠিক রাখবেন। তাই আজকের আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ধাপ পরপর দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি মন দিয়ে আজকের পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা প্রথমবারই একদম পারফেক্ট কেক বাড়িতেই বানাতে পারবেন। দেখুন আমি এখানে কেক বানানোর জন্য প্রথমত আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই আজকের বাড়িতে থাকা এই বাটিটার মাপ করেই কিন্তু আমি সব উপকরণগুলো নিয়ে নেব। আপনারা যে কোনো বাটি কিংবা কাপ মেপে নেবেন। এই বাটিটার মাপ করে আমি 1.5 বাটি সুজি নিয়েছি, আর 1.25 বাটি দেখুন চিনি নিয়েছি। আর এখানে দুটো আমি পাকা আম নিয়েছি। দুটো আম নেন কিংবা একটা আম দেখার দরকার নেই, মোটামুটি আমের যে পিউরিটা বেরোবে সেই পিউরিটা যেন এই বাটিটার 1 বাটি হয়। এবারে আমি প্রথমত কি করব, সুজিটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব, দিয়ে সুজিটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সুজির দানা মোটা হোক কিংবা ছোট, সুজিটাকে কিন্তু অবশ্যই করে মিক্সিতে একবার ঘুরিয়ে নেবেন। কেকটা যেহেতু শুধুমাত্র সুজি দিয়ে হবে, কোনো ময়দা বা অন্য কিছু দেওয়া হবে না, সেজন্য কিন্তু সুজিটাকে একটু মিহি গুঁড়ো করে নিতে হবে। এবার আমটাকে ছোট ছোট টুকরো করে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। কেক মোটামুটি ডিসেম্বর মাসে প্রত্যেকের বাড়িতে হয়তো বানানো হয়, আর হয়তো তেমন করে কেক বাড়িতে বানানো হয় না। তবে একবার পাকা আমের সিজনে পাকা আম দিয়ে কেক বানিয়ে খেয়ে দেখবেন, কেক কিন্তু খেতে অসাধারণ লাগে। চিনিটাকে এখন আমি আমের মধ্যে দিয়ে দেব। ঢাকনা দিয়ে এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। এবার আমি কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটিতে করে সুজিটা তো নিয়ে নিয়েছি, এবার সুজির সাথে দিয়ে দেব সাদা তেল। এখানে আমি সাদা তেল 1/2 বাটি নিয়েছি। আপনারা চাইলে এখানে বাটার কিংবা ঘিও কিন্তু দিয়ে দিতে পারেন। তেলের সাথে সুজিটা ভালো করে একটু মিশিয়ে নেব এইভাবে। এবার আমি আমের যে পিউরিটা বের করে রেখেছি, আম আর চিনি দুটো একসাথে যে মিক্সি করলাম সেটাকে দিয়ে দেব। অল্প অল্প করে দেব আর এইভাবে মেশাতে থাকবো। মেশানোটা কিন্তু খুব সুন্দর করে মেশাতে হবে যাতে কোনো রকম ডেলা না থাকে। আমি কিন্তু মেপেই নিয়েছিলাম, আম আর চিনি দুটো মিলে কিন্তু আমার 1.5 বাটির মতো হয়েছিল। সুজির সাথে আমের মিশ্রণটা মেশানোর ফলে কিন্তু দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে। তার জন্য এখানে আমি 1/2 বাটি দুধ দিয়ে দেব।
দুধটা দেওয়ার ফলে ভালো করে আবার একটু মিশিয়ে নেব। এখানে কিন্তু আর আমার তেমন কোনো উপকরণ লাগবে না। এই যে কয়েকটা উপকরণ দিয়ে আমি মেশাচ্ছি, এই কয়েকটা উপকরণেই কিন্তু আমার পুরো কেকটা তৈরি হয়ে যাবে। তাহলে ভাবুন কত কম উপকরণের মধ্যে দিয়ে কিন্তু কেক তৈরি করে নেওয়া যায়। আম, চিনি, তেল আর হইল সুজি, আর এখানে আমি দিলাম দুধ। প্রত্যেকটা উপকরণে কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে, তাই কেকটা কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন যখনই ইচ্ছা হবে খেতে। ভালো করে এইভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা আমার খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আর দেখুন খুব বেশি ঘন হয়নি, আবার খুব বেশি কিন্তু পাতলা হয়নি, ঠিক এইভাবেই মেখে রেখে দিতে হবে। আর এটাকে এখন আমি চাপা দিয়ে প্রায় 30 মিনিটের জন্য রেখে দেব। যেহেতু সুজি রয়েছে, সুজিটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। প্রায় 30 মিনিট কিন্তু হয়ে গেছে। এবার আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেব। আর আগের থেকে কিন্তু ঘনত্বটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এই দেখুন, যেহেতু সুজিটা ফুলে অনেকটা বেড়ে গেছে, সেজন্য আর একটু পাতলা করে নেব। তার জন্য আমি এখানে অল্প একটু দুধ দিয়ে দেব, খুব বেশি না, অল্প একটু দিয়ে আবারও ভালো করে একটু মেখে নেব। আর এই বেকিং পাউডারটা কিন্তু প্রথমে দেবেন না, এরকম শেষের দিকে গিয়ে দেবেন, কারণ বেকিং পাউডার দিয়ে মেখে বেশিক্ষণ রাখবেন না। সব কিছু দিয়ে মাখানোর পরে এবারের ঘনত্বটা দেখুন, খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘন না। দেখুন ঠিক এরকমভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই দেখুন একটু থকথকে ব্যাটার যাকে বলে। এবার আমি যে পাত্রটা করে কেকটা বেক হতে দেব, সেই পাত্রটার মধ্যে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি। হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে দেব। আপনারা চাইলে বাড়িতে থাকা যে কোনো বাটি দিয়ে কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারেন, যে কোনো বাটি, সে স্টিলের, অ্যালুমিনিয়ামের, যে কোনো বাটি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ময়দা। ময়দাটা দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব তেলের ওপর থেকে। এইভাবে করলে কি হবে, আর কোনো রকম বাটার পেপার, কাগজ কিছুই লাগবে না। কেকটা খুব সুন্দর তৈরি হয়ে যাবে। গায়ে গায়েও একটু লাগিয়ে দিই। এবার এই যে এক্সট্রা ময়দাটা রয়েছে, এটাকে আমি ঝেড়ে ফেলে দেব। এবার আমি সুজি ও আমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি, সেটা এবারে পাত্রের মধ্যে দিয়ে দেব। আপনারা হয়তো অনেক রকম কেক খেয়েছেন, তবে এইভাবে একবার ম্যাঙ্গো কেক বানিয়ে খেয়ে দেখবেন। এই কেকের স্বাদটা কিন্তু কোনোদিন ভুলতে পারবেন না। ওপরটা একটু চামচ দিয়ে প্লেন করে দেব। তবে কিন্তু যে পাত্রের মধ্যে আপনারা ব্যাটারটা নেবেন, ঠিক সেই পাত্রটা এরকম ভর্তি ভর্তি নেবেন না, একটু খালি রাখবেন। আমি যেভাবে রেখেছি এইভাবে, কারণ কেকটা বেক হওয়ার পর কিন্তু অনেকটা ফুলে যাবে। এবার আমি ওপর থেকে একটু দিয়ে দেব কাজু বাদাম কুচি। আপনারা চাইলে পেস্তাও দিতে পারেন, এমনকি কিশমিশ, নিজেদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে দিতে পারেন, এমনকি নাও দিতে পারেন যদি নিজেদের পছন্দ না থাকে। এগুলো দিলে কি হবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। একদম রেডি। এবার চলে যাব উনানের কাছে। কেকটা বেক হওয়ার জন্য আমি কিন্তু কড়াইতে বালি দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি বালি না থাকে তাহলে লবণ দিয়ে দিতে পারেন, তাহলে কি হবে, কেকটা খুব সুন্দর বেক হয়ে যাবে। এবার আমি পাত্রটা নিয়ে স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব, দিয়ে এবার আমি মাঝারি আঁচে প্রায় 20 থেকে 25 মিনিট জাল দেব। উনানে বলে কেকটা একটু তাড়াতাড়ি হবে। যদি আপনারা গ্যাসে বানাতে চান তাহলে কিন্তু প্রায় 30 থেকে 35 মিনিট সময় লাগবে, তবে কিন্তু আঁচটা মাঝারি আঁচে রাখবেন। প্রায় 20-25 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে কেকটাকে একবার দেখে নেব। ওয়াও, কত সুন্দর বেড়ে গেছে দেখুন কেকটা। আমি যে মাপে দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটা ফুলে গেছে। এবার আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এই দেখুন, আমি কিন্তু কেকের একদম মাঝখানে কাঠিটা দিচ্ছি, তাও কাঠির গায়ে কিছু লেগে যাচ্ছে না। তার মানে কেকটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এমনি থেকেই বোঝা যাচ্ছে কেকের ধারে ধারে কিন্তু রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এই পাত্রটাকে আগে নামিয়ে নেব, নিয়ে আগে ভালো করে ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটা কিন্তু অটোমেটিক উঠে আসবে ভালোভাবে, তাই কিছু ছুরি বা অন্য কিছু দেওয়ার দরকার নেই। দেখুন পাত্র থেকে কত সুন্দর ছেড়ে যাচ্ছে, এখনই দেখা যাচ্ছে।
এবার আমি প্লেটটা এর মুখে দিয়ে এইভাবে উবুড় করে দেব, একটু ঘা দিয়ে নেব। এই দেখুন কত সুন্দর কেকটা উঠে গেল। আর দেখুন পাত্রের গায়ে কিছু লেগে নেই। আমি আজকে যে পদ্ধতিতে কেকটা বসালাম আপনারা দেখবেন একই পদ্ধতি ফলো করলে আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে। পিছনটা একটুও পুড়ে যায়নি, কত সুন্দর হয়েছে দেখুন। ওপর থেকে কেকটাকে দেখুন কত সুন্দর দেখতে লাগছে, আর গায়ের কালারটা শুধু দেখুন, জাস্ট অসাধারণ হয়েছে। পাকা আমের কেক, পাকা আমের মতোই কিন্তু রঙটা এসেছে। গাটা দেখুন কত সুন্দর। আর আজকের কেকটা কিন্তু শুধুমাত্র সুজি দিয়ে, আর অন্য কিছুই দেয়া হয় না, সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন। আর শুধুমাত্র সুজি দিয়ে, ডিম ছাড়া কত সুন্দর কেক হয় দেখুন। পাকা আমের কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। এই দেখুন একদম সফট হয়েছে। এবার আমি কেটে দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। অপূর্ব অপূর্ব। পাকা আমের যে সুন্দর একটা গন্ধ আর সুন্দর একটা স্বাদ, সেটা পুরোটাই কিন্তু এই কেকের মধ্যে রয়েছে, তাই খেতে এত ভালো লাগছে। আমি কিন্তু ডিসেম্বর মাসে অনেকগুলো কেক বানিয়েছিলাম, আপনারাও হয়তো ডিসেম্বরে সবাই কেক খান কম বেশি, তবে এখন এই সময়টা পাকা আম দিয়ে একবার কেক বানিয়ে খেয়ে দেখুন, খেতে জাস্ট অসাধারণ লাগে। বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে যাবে। আর আমার আজকের এই পাকা আমের কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।